বলি, তোমরা যদি ইমাম আবু হানিফার মাযহাবকে মানো তাহলে তোমাদেরকে রফয়ে দাইন করতে হবে। যদি তোমরা ইমাম আবু হানিফার মাযহাবকে মানো তাহলে তোমাদেরকে বুকের উপরে হাত বাঁধা। আবু হানিফার মাযহাবকে মানো তাহলে তোমাদেরকে প্রত্যেক ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাতকে ছেড়ে দিতে হবে। যদি তোমরা ইমাম আবু হানিফার মাযহাবকে মানো তাহলে তোমাদেরকে নতুন বাড়ি, নতুন গাড়ি, ছেলে বিদেশে যাবে তাদের কল্যাণার্থে সবাইকে নিয়ে 10 জন 20 জন হাফেজকে নিয়ে কোরআন খতম করা ছেড়ে দিতে হবে। যদি তোমরা ইমাম আবু হানিফার মাযহাবকে মানো তাহলে তোমাদেরকে শবে বরাত, শবে মিরাজ এই রাত্রিগুলোতে বিশেষ সালাত পড়া ছেড়ে দিতে হবে। যদি তোমরা ইমাম আবু হানিফার মাযহাবকে মানো তাহলে তোমাদেরকে আজান দেওয়ার পূর্বে তো আজান দেওয়ার পূর্বে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবি আল্লাহ এইটা তোমাকে ছেড়ে দিতে হবে। যদি তোমরা ইমাম আবু হানিফার মাযহাবকে মানো তাহলে তোমাদেরকে সালাত শুরু করার পূর্বে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ এই দোয়া পড়া ছেড়ে দিতে হবে। যদি তোমরা ইমাম আবু হানিফার মাযহাবকে মানো তাহলে তোমাদেরকে কুলুক করার পরে 40 পাও 50 পাও হাঁটাহাঁটি করা থেকে বিরত থাকতে হবে। যদি তোমরা ইমাম আবু হানিফার মাযহাবকে মানো তাহলে তোমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত দরুদ পড়তে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত দরুদ হলো দরুদে ইব্রাহিম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত দরুদ হলো দরুদে ইব্রাহিম। যদি তোমরা ইমাম আবু হানিফার মাযহাবকে মানো তাহলে তোমাদেরকে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা এই দরুদ পড়া, মানুষের বানানো দরুদ তোমাদেরকে পড়া ছেড়ে দিতে হবে। যেমন দরুদে তাজ, দরুদে লাখি, দরুদে মুজাদ্দিদিয়া, দরুদে চিস্তিয়া, দরুদে কাদরিয়া, দরুদে নকশবন্দিয়া, ব্যক্তি বিশেষ রচিত দরুদ তোমাদেরকে ছেড়ে দিতে হবে। যদি তোমরা ইমাম আবু হানিফার মাযহাবকে মানো তাহলে তোমাদেরকে প্রত্যেক ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাতকে ছেড়ে দিতে হবে। যদি তোমরা এগুলো ছেড়ে না দাও তাহলে তোমরা ইমাম আবু হানিফাকে অপমান করলে। বেটা তোমরা ইমাম আবু হানিফা তার নাম মুখে উচ্চারণ করবে না। কেন? তোমরা তার বিরুদ্ধে চলো, তোমরা তার বিপক্ষে চলো। তাই তোমাকে বলি, তোমাদের ওই মুখে ইমাম আবু হানিফার নাম কখনো উচ্চারণ হতে পারে না। এর কারণ একটাই, তোমরা সহিহ হাদিসকে মানো না। তাই বেটা তোমার উস্তাদ বলেছে তোমার উস্তাদ বলেছে ফতোয়ে স্বামী রদ্দুল মুহতার 1 নম্বর খণ্ডের 166 নম্বর পৃষ্ঠায় ইজা সাহাল হাদিসু ফাওয়া মাযহাবি, যখন তোমরা সহিহ হাদিস পেয়ে যাবে তখন তোমরা ওটাকেই গ্রহণ করবে। যখন তোমরা সহিহ হাদিস পেয়ে যাবে ওটাই আমার মাযহাব। যদি তুমি ইমাম আবু হানিফার মাযহাবকে মানো তাহলে তোমাদেরকে 100 মণ ওজন দিয়ে বলি, 50,000 মণ ওজন দিয়ে বলি, তোমাদেরকে ফরজ সালাতের পরে মোনাজাতকে ছেড়ে দিতে হবে হবে হবে। তুমি অপমান করছো ইমাম আবু হানিফাকে।